আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিরে এলাম আরেকটি রেসিপি নিয়ে। আর আজকে আমি তৈরি করব চিপি স্টাইলের পারফেক্ট চিকেন বল। তৈরি করার জন্য আমি এখানে 3 কাপ মুরগির মাংস হাড় ছাড়া নিয়েছি। এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এটা একটু শক্ত হয়ে গেছে, এর জন্য সামান্য পানি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ, 4 টুকরো আদা, 2টি পেঁয়াজ, কিছু রসুন কোয়া, কিছু ধনিয়া পাতা কুচি। এরপর দিয়ে দেব 2টি পাউরুটি ভিজিয়ে এটাকে পানি ঝরিয়ে নিয়ে। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, হাফ চামচ সাদা গোলমরিচ গুঁড়ো, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ো। আমি এগুলো দিয়েও এটাকে ভালো করে ব্লেন্ডারে মিক্স করে নেব। এগুলো মিক্স করে নেওয়া হয়ে গেছে। এরপর এর ভিতর দিয়ে দিচ্ছি সামান্য কিছু বেকিং পাউডার, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন এগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব একসাথে, উল্টিয়ে পাল্টিয়ে। আর আপনাদের এটা এইভাবে চারিদিক থেকে যদি গোল হয়ে উঠে আসে তাহলে বুঝবেন এটা ঠিক মতো রেডি আছে। আর যদি একটু ভিজা আরও থাকে, নরম থাকে, তাহলে এর ভিতরে চাইলে কিছু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। তবে আমার এটা পারফেক্ট মতো আছে। এখন আমি এটাকে চারিদিক থেকে উল্টিয়ে পাল্টিয়ে মেখে রেখে দেব। 10 মিনিট রাখার পরে আমি এটাকে এভাবে চুলায় একটি পাত্রতে হালকা গরম পানিতে হাতের সাহায্যে এভাবে বল করে নিয়েছি। চামচে লেগে আসলে চামচটা একটু গরম পানিতে ছেঁকে নেব। এরপরে এটাকে ফুল আছে 10 মিনিট এভাবে করে জাল করে নেব। আর এগুলো যদি সব ভেসে ওঠে তাহলে বুঝবেন আপনার এগুলো হয়ে গেছে। 10 মিনিটের বেশি রাখবেন না। দেখুন আমার 2-1টা একটু বেশি হয়েছিল আগে পরে, এজন্য ফেটে গেছে একটা। এরপরে এগুলোকে আমি ফ্রিজে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো 5-10 মিনিট। আপনারা চাইলে বরফ পানিতেও ভিজিয়ে রাখতে পারেন। এভাবে নেড়েচেড়ে এটাকে কিছুক্ষণ রেখে দেবো। এটা ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে তুলে নেব। আর এটাকে একটা টিস্যু পেপারের উপরে তুলে নিচ্ছি। এভাবে এটাকে কিছুক্ষণ তুলে নেওয়ার পরে এটা যখন পানিটা শুকিয়ে আসবে, তারপরে এটা চাইলে আপনারা নর্মাল ফ্রিজে রাখার পরে এরপর ডিপ ফ্রিজ করে ডিপে সংরক্ষণ করতে পারেন। আমি এখান থেকে কিছু রেখে দেব ডিপে। আর আমি কিছুটা হালকা তেলে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ফুল তেলেও ভেজে নিতে পারেন। তবে এটা আপনারা ডিপ করে রাখার পরে সামনে রমজানের ইফতারিতে আপনারা এটা শেয়ার করতে পারবেন। আর ছোট বড় বাসার সবারই এটা খুবই পছন্দের। তাদের সাথে সকাল বিকালে নাস্তাতে ব্যবহার করতে পারেন। এভাবে আমি 5-6 মিনিট হালকা চুলার আঁচটা লো রেখে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ভেজে নেব। তবে বেশি আছে এটাকে ভাজা যাবে না। ফুল তেলেও যদি এটা ভাজেন হালকা চুলার আঁচটা কমিয়ে রেখে এটা ভাজবেন। আমার এগুলো আমি তুলে নিচ্ছি, দেখুন হয়ে গেছে। আর একটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই যে দেখুন এটা ভেতরটা কতটা সফট হয়েছে। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।